নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি। একটা মাঝারি সাইজের কাতলা মাছকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তারপর নুন, হলুদ আর এই সর্ষের তেলটা দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই সর্ষের তেলটা দেওয়ার কারণে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখুন, মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো। এই রেসিপিটাতে আদার থেকে রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে, তাই আমি এখানে 2 কোয়া মতো রসুন ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। দেখুন, কড়াইয়ের মধ্যে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এরকম লালচে করে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিয়েছি। তবে খুব বেশি কালো করে বেরেস্তাটা বানাবেন না। এইরকম একটা দুটো পেঁয়াজ দেখবেন সাদা সাদা থাকবে, ঠিক সেই পর্যায়ে বেরেস্তাটাকে নামিয়ে নিতে হবে। তা না হলে বেরেস্তা কিন্তু তেঁতো হয়ে যাবে। এবার এই বেরেস্তাটাকে তুলে নেওয়ার পরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে আর বেরেস্তাটা গায়ে গায়ে লেগে থাকবে না। এইভাবে একটু ছড়িয়ে দেব। ঠান্ডা হবার সঙ্গে সঙ্গে এটা দেখবেন ঝরঝরে হয়ে যাবে। এবার বেরেস্তাটা ভেজে তুলে নেওয়ার পর যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেইগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে আমি 4টে মাছ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে বাকি মাছগুলোকে ভেজে নেব। তো মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডটা এইভাবে উল্টে দিতে হবে। তো দেখুন, মাছগুলোকে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি বাকি যে 2 পিস মাছ ছিল সেটাকেও ভেজে নিচ্ছি। তো দেখুন, সব মাছ ভেজে আমি তুলে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে সুন্দর গন্ধ ছাড়লে এবার এর মধ্যে বেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটার সময় সামান্য পরিমাণে জল দিয়ে পেঁয়াজটা বেটে নেবেন, তাহলে পেঁয়াজ থেকে খুব বেশি জল ছাড়বে না, আর পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পর গায়ে ছিটকেও আসবে না। পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা। আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু ভেজে নেব। আদা ও রসুনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট।
এখানে দুটো বড় সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আজকের রান্নাতে দইয়ের ব্যবহার করব না, তাই আমি টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি দই ব্যবহার করেন তাহলে টমেটোর পরিমাণটা একটু কমিয়ে দেবেন। টমেটো পেস্টটা দিয়ে আবারও মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলার বাটিতে অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলা যত ভালোভাবে কষাবেন, মাছের কালিয়ার স্বাদ কিন্তু ততই বেশি হবে। দেখুন, মশলা খুব ভালোভাবে 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আর গ্রেভি দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু বেশি পরিমাণে টমেটো ব্যবহার করেছি, তাই চিনিটা এখানে দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সটা যাতে ভালোভাবে হয়। তারপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে হালকা হাতে একবার নেড়েচেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার যে বেরেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও একবার হালকা হাতে এইভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি মাছের কালিয়াটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর কালিয়াটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই মাছের কালিয়াটা তৈরি করে আপনারা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে মাছের কালিয়াটা তৈরি করে আপনারাও একবার খেয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো খেয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।